শাকিল ভাই বললেন যে তানভীর ভাই গীবত করছে, মানে তানভীর ভাই কি আপনাদের নামে এমন কিছু বলছে যেটা সত্য না, বা জি আপনারা ভাই, অগণিতিক। জি ভাই, হ্যাঁ, একটা একটা যদি একটু বলতেন যে তানভীর ভাই এমন একটা কথা বলছে যেটা আপনারা করেন না, এমন এমন একটা কথা। আচ্ছা, সে বলছে আমরা নাকি শায়েকের কথায় কোরআনের আয়াত অস্বীকার করি, এটার একটা প্রমাণ দিবে এখনই। আচ্ছা তানভীর ভাই এবার দেন। এই মুহূর্তে দিচ্ছি, এই মুহূর্তে দেবো। তার কি করবে বলো? এই মুহূর্তে দেবো। দিয়ে দেন, প্রমাণ দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, সূরা নূরের 37 নম্বর আয়াতে সেখানে শুধুমাত্র পুরুষদের উপরে বলা হয়েছে সালাত কায়েম করতে। রজুলুন শব্দ আসছে, পুরুষ, এখানে নারীদের কথা আসে না, পুরুষদের কথা আসছে। এবং এই আয়াতের ব্যাখ্যায় যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাখ্যা, ঠিক আছে, তার নিজের তাফসীর এবং তার নিজের সারা জীবনের আমল হচ্ছে যে পুরুষরা মসজিদে যাবে আর নারীদের মসজিদ হচ্ছে তাদের ঘর। অথচ তারা ফতোয়া দিতেছে যে নারীদের মসজিদে যাইতে হবে, অথচ কোরআনের আয়াত বলছে পুরুষদের মসজিদে যাইতে হবে। তাহলে এটা কি এই শায়েখদের বিপক্ষে হয়েছে না পক্ষে হয়েছে কোরআনের আয়াতটা? এখন কথা হচ্ছে তানভীর ভাই এখানে একটা আয়াত পেশ করলো যে এখানে মসজিদে শুধু পুরুষদের যাওয়ার ব্যাপারেই বলছে, মহিলাদের ক্ষেত্রে আসে নাই। আচ্ছা, সে এমন কোন একটা আয়াত দেখাইতে পারবে যে শুধু পুরুষদের জন্য কোরআনে মদ হারাম করা হয়েছে? দেখাইতে পারবে না। ওইখানে মহিলারও এমন কিছু হুকুম আছে যেখানে পুরুষদের দিলেও সেটা মহিলারও অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন আমরা মদের বিষয়টা নিয়ে আসছি, এখানে শুধু পুরুষদেরই ওখানে সাহাবায়ে কেরামরা মদ খেত, তার মানে কি আমরা ধরে নিব এখন পুরুষদের উপর ওইটা আয়াতটা নাজিল হয়েছে এর জন্য মহিলারা এখন মদ খেতে পারবে? নাউজুবিল্লাহ, এটা অজ্ঞতা। এখন কথা হচ্ছে আমরা মহিলাদের মসজিদের গমন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিছে, তোমরা আল্লাহর বান্দাকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। এখন কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আবু দাউদে বলছে, আবু দাউদে এবং বুখারীর হাদিস, যে আল্লাহর বান্দিরা যদি মসজিদে যেতে চায় তবে তোমরা নিষেধ করো না। তো আরেকটা হাদিস আছে, তো মসজিদ থেকে তার ঘর উত্তম। তানভীর ভাই, আমি যতটুকু বুঝলাম, শাকিল ভাই এখানে প্রথম যেই আপনার পয়েন্টটা এখানে উল্লেখ করলেন মদের ব্যাপারে, তো এখানে নারী মদ খেতে পারবে না, নারীদের জন্য মদ পান করা হারাম, এরকম তো বলা হয় না। তাহলে কি এখানে কি বলা যাবে যে নারীদের জন্য মদ পান করা হালাল? নাউজুবিল্লাহ। এই পয়েন্টটা দেখাইলো, এই পয়েন্টটা উপস্থাপন করলো কিসের উপরে? যে আপনি বলছিলেন যে শুধুমাত্র পুরুষের ব্যাপারে মসজিদে নামাজ আদায়ের কথা বলা হয়েছে, নারীদের কথা কোরআনের কোথাও উল্লেখ করা হয় নাই। সে ওই মদের আয়াত, মদ পানের নিষেধের আয়াত দিয়ে এইটাকে সে প্রুফ করার চেষ্টা করলো, যেহেতু মদটাও নারী এবং পুরুষ উভয়ের জন্যই হারাম হয়েছে, অতএব মসজিদে যে নামাজ আদায় করাও নারী এবং পুরুষ উভয়ের জন্যই হালাল হবে। এবার সে দাবি করলো একটা, আমার উপরে অনেকগুলো মিথ্যা দাবি করলো, এবং সে যেটা করছে কোরআনের আয়াত নিয়ে অনেকগুলো মিথ্যাচার গুলো করছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও অনেকগুলো মিথ্যাচার করছে, ওনার স্ত্রীদের আমল নিয়েও মিথ্যাচার করছে, কোরআনের আয়াত এবং সহিহ হাদিসে মিথ্যাচার গুলো করছে। দর্শকদের তো জানা উচিত তারা কি কি এই লাইভে মিথ্যাচার গুলো করছে, ভাই এটা রেকর্ড আছে। জি তানভীর ভাই, যেহেতু আপনি বলছেন মিথ্যাচার করছে, তাহলে মিথ্যাচার গুলো আপনি ধরাই দেন, শুরু করেন। কিন্তু তার মিথ্যাচার গুলো এখনই আমি প্রমাণ দেবো, অলরেডি রেকর্ড হয়ে গেছে সে মিথ্যাচার যেগুলো করছে। জি জি, প্রথম মিথ্যাচার সে দাবি করছে সে লামাযাবি না, সে মাযহাব মানে, এটা হলো তার প্রথম মিথ্যাচার। এবার দেখেন আয়াতের তাফসীর করতে যে তার মিথ্যাচার গুলো দেখেন, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আবু হানিফা কেন্দ্রিক চার মাযহাবে স্বীকৃত নয়, এরকম একটা তাফসীর সে মন গড়া তাফসীর করছে তার শায়খের ফতোয়ার টেকাতে। এবং তার শায়খের ফতোয়ার টেকাইতে সে কি করছে, এই আয়াতের মানে সূরা নূরের 37 নম্বর আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর তার পছন্দ না, সে নিজের মতো কিয়াস করে ব্যাখ্যা দিছে, ঠিক আছে, তার শায়খের ফতোয়া টিকাইছে। প্রথম দেখেন যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ফতোয়া নিতে গেলে প্রথম দলিল শুরু হয় কোরআন থেকে, এবং সেইটার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, শানে নজুল, তাফসীর, সেইগুলো হচ্ছে আমাদের প্রথম দলিল। এরপরে হচ্ছে সেটা না গেলে সাহাবীদের আমল এবং তাফসীর, সেটা আমাদের দ্বিতীয় দলিল। যেটা আমি প্রশ্ন করছিলাম লাইভে,
যে এই যে সাহাবীদের যে ফতোয়া বোর্ড, ইফতা বোর্ডের যে ফতোয়াগুলো, এগুলো তাদের কাছে দলিল কিনা সেটা লামাজাবি দায়ী মাহবুব এবং এসবি শাকিল কেউ জবাব দেয় নাই। সবাই পয়েন্টগুলো নোট করেন। তাদের মাযহাবের বাইরে তাফসীরগুলো দেখেন। মাযহাবের আপনি যদি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, যে কোনো স্বীকৃত চার মাযহাবের স্বীকৃত তাফসীরগুলো দেখেন, তাহলে এই আয়াতের তাফসীরে যেটা পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই আয়াতের তাফসীর করছেন এবং এই আয়াতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আমল আছে, ওনার স্ত্রীদের আমল আছে, সাহাবীদের আমল আছে, সাহাবীদের ইফতা বোর্ডের ফতোয়া আছে, তাবিঈদের আমল আছে, তাবিঈদের আমল আছে। এগুলো সবই শাকিল অস্বীকার করছে। অথচ তারা বলতেছে তারা নাকি আবার এখানে মিথ্যা দাবি করলো তারা মাযহাব মানে, আবার তারা দাবিও করলো তারা নাকি কোরআন হাদিস অস্বীকার করলো না। অথচ কোরআনের আয়াতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের আমল, সাহাবীদের আমল, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের আমল এবং ফতোয়া সবই অস্বীকার করে ফেললো। আবার তারা বলতেছে হাদিস মানে। অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এই হাদিসের ব্যাখ্যা আছে যে এই আয়াত দ্বারা পুরুষদের কথাই বলা হয়েছে। অথচ এই আয়াতের দ্বারা পুরুষদের কথা হয়েছে, এটা তাফসীরে জাকারিয়াতেও আছে, ইবনে কাসিরও আছে, যে কোনো স্বীকৃত চার মাযহাবের স্বীকৃত তাফসীরে আছে। এইটা শাকিল টোটালি অস্বীকার করে গেছে। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যেখানে তাফসীর আছে, তার নিজের আমল আছে, তার স্ত্রীদের আমল আছে, সাহাবীদের আমল আছে, সাহাবীদের ফতোয়া আছে, তাবিঈদের আমল ফতোয়া আছে, সেগুলো সব অস্বীকার করে সে একটা কিয়াস করলো কি যে নারীদের উপর তো হারাম করা হয় নাই, যেটার মধ্যে ও একটা যুক্তি দিল কিয়াস কইরা। আবার তারা নাকি কিয়াস মানে না, যে কোরআনে মদ হারামের কথা লেখা আছে সেটা নারী পুরুষ উভয়ের পূর্ণ প্রযোজ্য। আচ্ছা, কোরআনে তো হায়েদের উপরে আয়াত আছে, সূরা নিসার আয়াত আছে, নারীদের জন্য ইদ্যত পালনের আয়াত আছে। আচ্ছা তামিদ ভাই, তাহলে এখানে তো ওই মানে পুরুষ, এখানে শব্দ হইছে রজুলুন, ওখানে শব্দ নিসা, তাহলে যদি নারী পুরুষ সব আয়াত নারী পুরুষ উভয়ের জন্য হয়, তাহলে শাকিলের উচিত ইদ্যত পালন করা, হায়েদের মাসালা পালন করা, কারণ ওখানে নারী পুরুষদের জন্য হারাম করা হয় নাই। এখন এই কিয়াস তারা মানেন না, তারা কি হায়েদের জন্য কি নামাজ অফ রাখে? কত বড় ডাহা মিথ্যাচার করে গেল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পরে একজন নারী সাহাবী এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞেস করলো মসজিদের নববীতে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেন, সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে সালাত আদায় পছন্দ করি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, তোমার আমার পিছনে সালাত আদায়ের চেয়ে বাড়িতে সালাত আদায় করা, ঘরের অন্ধকার পোস্টে সালাত আদায় করা অধিক সওয়াব। এবং ওই নারী, ওই মহিলা সাহাবী বাড়িতে সালাতের স্থান বানায় নিল, আর তার লাশ বাড়ির থেকে বেরিয়েছিল, আর কোনোদিন সে মসজিদে সালাত পড়তে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোনোদিন মসজিদে সালাত পড়তে আসে নাই, অথচ তারা মসজিদে এক পাঁচিলে বাস করতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 43 বছর মাদ্রাসা চালাইছে, 53 বছর মসজিদে নববীর পাশে ছিল, 106টা ঈদের সালাত পড়ে নাই, 2650টা জুম্মা সালাত তারা পড়ে নাই, ওয়াক্তি সালাত তারা পড়ে নাই। অথচ আহলে হাদিসদের প্রতিত লামাযাবিদের এদের ফতোয়া হচ্ছে নারীদের, মানে তাদের ব্যানারে টাকানো থাকে নারীদের জুমার ব্যবস্থা আছে। অথচ হাদিসে কি বলতেছে? আবু দাউদে হাদিসে বলছে নারী, শিশু, কিতদাস, শুকনো বেদিতের উপরে জুম্মা ওয়াজিব নয়, জুম্মা শুধুমাত্র আজাদ বালেগ ব্যক্তির উপরে ওয়াজিব। এমনকি বুখারীতেও হাদিস আছে জুম্মা শুধুমাত্র বালেগদের জন্য, জুম্মার গোসল শুধুমাত্র বালেগ পুরুষদের জন্য, নারীদের জন্য না। তাহলে দেখেন সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে, সাহাবীদের আমল আছে এবং সাহাবীদের ফতোয়া আছে। অথচ এটা তারা মানে না, এই যে এগুলো তারা অস্বীকার করলো, কোরআনের আমলকে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাহিদ সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চারজন মুস্তাহিদ সাহাবী, তাদের এবং খোলাফায়ে রাশিদিন, তাদের ফতোয়া হচ্ছে নারীদের উপর মসজিদে সালাত আদায় করা ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, সুন্নাত নয়, নফল নয়, মুবাহ মাত্র, জায়েজ মাত্র, দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ, আমল না। পুরুষদের জন্য সামর্থ্য থাকলে, যদি অসুস্থ না থাকে, পুরুষদের মসজিদে যাওয়া হচ্ছে ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব বাড়িতে সালাত আদায় করা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই যে উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে প্রশ্ন করলো নারীদের মসজিদ কোথায়,
উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের মসজিদ হচ্ছে তাদের ঘর, এই হাদিস অস্বীকার করলো। কোরআনের আয়াত অস্বীকার করলো, এই হাদিস অস্বীকার করলো। আবার তারা কথা বলতে বলেন, দেখেন কতগুলো হাদিস অস্বীকার কথা বলতে বলেন, আমার অস্বীকার করতেছে। তাহলে দেখেন তাদের একটা শায়খে দেখেন নারীদের মসজিদ, নারীদের উপরে কোথায় সালাত, নারীদের মসজিদ কোথায় এইটার দলিল কোরআন হাদিস থেকে দিছে। একটা তাদের নারীদের তাদের যে সালাতের এতগুলো বই লেখা হয়েছে, একটা বই থেকে দেখাক তারা একটা মুজমাল হাদিস থেকে দলিল দেয়। মুজমাল মানে কি? অর্ধ হাদিস থেকে দলিল দেয় নারীদের মসজিদে যেতে বাধা দিও না। যদি তারা চায়, দেখেন যদি তারা চায় তারে বাধা দিও না মানে কি? শর্ত সাপেক্ষে অনুমোদিত, অনুমতি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। ভাই পুরুষদের জন্য কি শর্ত সাপেক্ষে অনুমোদিত? পুরুষদের জন্য কোরআনে ওয়াজিব করা হয়েছে, নারীদের জন্য ওয়াজিব করা হয়নি মসজিদে যাওয়া। ওয়াজিব করা হয়েছে পুরুষদের জন্য, কোরআনে সরাসরি আয়াত নাযিল হয়েছে রজুলুন, পুরুষদের জন্য ওয়াজিব করা হয়েছে। জি তানভীর ভাই, এখন আপনার কাছে আমার মডারেটর হিসেবে আপনার কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, যে বক্তব্যগুলো দিলেন এই আমলের উপরে, আপনি কি এগুলো এখন এই মুহূর্তে আপনি রেফারেন্স গুলো শো করতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো, এবং অলরেডি আমার লাইভ আছে, যে লাইভ গুলোতে এই আয়াতের এবং এই রেফারেন্স গুলো একদম বই থেকে ছবি তুলে স্ক্রিন শেয়ার করে আমি লাইভে খুলে পড়াইছি। আচ্ছা, এবং ধন্যবাদ তানভীর ভাই, বুঝতে পারছি তানভীর ভাই, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি সেই লিঙ্কটা একটু আপনি আমাদের তামিদ ভাইকে একটু দিয়ে দেন। তামিদ ভাই প্রয়োজন হলে আপনি এই লিঙ্কটা আজকে যে আপনার চ্যাট বক্স অথবা আপনি দর্শকের জন্য দিয়ে দেন, এখানে আপনি পেস্ট করে দেন কপি করে, তাহলে যার যার দরকার তানভীর আহমেদ শরীফ ভাইয়ের ওই আলোচনাটা তারা শুনে নিবে। এখন তানভীর ভাই, একটা হতে পারে তারা হয়তো বা এগুলো এই হাদিসগুলো সম্বন্ধে জানে না, বা এই ফতোয়াগুলো সম্বন্ধে জানে না, বা বুঝতে পারে না। এটা একটা আমি তো বললাম যে এদের এতগুলা জাল হাদিসের মানে বিভিন্ন সালাতের বই আছে শায়খদের, ভাই একটা সালাতের বই থেকে আমরা কি দেখেন আমার কথা বলতে আর একটু ধৈর্য ধরেন ভাই প্লিজ, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে ভাবতেছিলাম। এই আয়াতের উপরে, এই সূরা নূরের 37 নম্বর আয়াতের উপরে আমি 4 মাযহাবের তাফসীর, ফতোয়া, ফিকহ সমস্ত জায়গা থেকে আমল দেখাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্ত্রী, সাহাবী, তাবি সবার হাদিস আছে, আমল আছে। এই আয়াতের উপরে লামাযাবিদের যতগুলো সালাতের বই আছে, যে কোনো একটা বই এবং ফতোয়ার বই থেকে দেখাক এই আয়াতের উপরে তারা এই হাদিসগুলা এবং এই আমলগুলা পেশ করছে। ধন্যবাদ তানভীর ভাই, বুঝতে পারছি। তাহলে আপনি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেন, যেন সবাই আপনার এই ভিডিওটা একবার দেখে, ভালো করে যেন দেখে। পরবর্তীতে যদি এটা নিয়ে আমাদের কোনো ভাই, আহলে হাদিসের কোনো ভাই বা সালাফি কোনো ভাই যদি আলোচনা করতে চান আপনার সেই তথ্য প্রমাণ নিয়ে, ওটার পক্ষে অথবা বিপক্ষে, পরবর্তী কোনো লাইভে আমরা সেটা নিয়ে আলোচনার একটা বসতে পারি, একটা আলোচনায় আমরা বসতে পারি ইনশাআল্লাহ। একটা হচ্ছে হুকুম, যেতে হবে, এটা হলো হুকুম। আপনাকে হুকুম দেওয়া হলো এই কাজটা আপনি করতে বাধ্য, এই কাজটা আপনাকে করতে হবে। আরেকটা হচ্ছে উইথ কন্ডিশন, কন্ডিশন দিয়ে যদি যেতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। এটা কিন্তু হুকুম, এটা কিন্তু হুকুম না। এখন যদি কেউ যাইতে না চায়, কেউ যদি ধরেন কোনো একটা নারী যাইতে চাচ্ছে না, তাহলে যদি হুকুম হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে বলতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, অতএব তোমাকে কিন্তু মসজিদে যেতেই হবে। ভাই আপনি পার্থক্যটা বুঝতে পারছেন? হাদিস থেকে স্পষ্ট পারমিশন আছে যদি যেতে চায়, কি যেতে দিও, যদি যেতে চায়। শেষে কি বলছে? হ্যাঁ হ্যাঁ ভাই, যদি ভিতরে থাকি, আমি কড়া ভাবে বলবো না, আপনি যদি নিয়ে বারবার শব্দটা বলতেছেন, আমি ওইখানেই থাকি, সহজ হয় জানো। এই যে আপনি কিন্তু আবার অন্যদিকে চলে যাচ্ছেন। আচ্ছা, আয়াতটা চলে আসছে, আয়াতটা একটু পড়েন, আমরা একটু শুনি। বলেন, মুফতি সাহেব আছে পুরো শোনাক, আমরা তো তাকে দিয়ে আনাইলাম। আপনি পড়েন, সমস্যা নেই, আপনি পড়েন। না আপনি পড়েন, মুফতি সাহেব আপনি পড়েন, আপনি মুফতি থাকতে আমরা জেনারেল শিক্ষিত পড়বো কেন? আপনার হলো ডকুমেন্ট, আপনি এখানে আনছেন হলো গিয়ে আপনার দলিল, এখন আমি কিভাবে পড়ি বলেন? পড়েন না, একই তো, কোরআন শরীফ তো পড়তে পারেনি ভাই। আপনি পড়লে কি সমস্যা হবে নাকি? না না, ওই যে তামিদ সাহেব, আপনি মুফতি আছেন, শুনেন, আপনি মুফতি আছেন, আপনি পড়বেন, আমরা শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন মাযহাব পূজারী তানভীর কি বললো? এখানে মুফতির কাছে আমি কথা বলছি, সে মাঝখান থেকে কাউন্টার দিছে। শাকিল ভাই, আপনার কাছে কিন্তু এটা আশা করি না। আপনি
আর প্লিজ দয়া করে এই শব্দটা আপনার উচ্চারণ করবেন না, আপনার কাছে আশা করব। এই আচ্ছা আরেকটা দলিলটা পড়েন শাকিল ভাই। আচ্ছা ভাই, প্যাসিফিক ভাই, এই আয়াতটা নেওয়ার আগে আমি আয়াতটা পড়বো, কিন্তু এই আয়াতটা নেওয়ার আগে যে আমাদের দলিল কিন্তু আমরা মূল জায়গাতে সরে আসছি। তাম্বির ভাই যেটা দলিল দেওয়ার না কথা না ছিল ওটা কিন্তু দেয় নাই না, এখনো। মূল জায়গা থেকে সরি নাই, আপনার সাথে একটা আলোচনা আমি অনুমতি ক্রমে, আপনার অনুমতি আচ্ছা, তাহলে ক্রমে একটা আমি এই আলোচনা আমি চাই নিচ্ছি। এই আয়াতটা আমি পড়ার পরে তাম্বির ভাই থেকে আপনি নেন ওই আচ্ছা দলিলটা, ঠিক আছে? আয়টা কেন পড়তে বললাম এটা মনে আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, বলেন তো আচ্ছা, একটু ঠিক আছে শুনি। ভাই। হে ইমানদারগণ, মদ, জুয়া আর মৃত্যু ও ভাগ্য নির্ধারক তীর ঘিন্নিক শয়তানের কাজ, তোমরা তা বর্জন আচ্ছা। করো যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। আচ্ছা, হে ইমানদারগণ, এখানে হ্যাঁ। ইমানদারগণ বলতে কি এখানে শুধু পুরুষকে বোঝায় না? হ্যাঁ বলতে, হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু পুরুষবাচক বোঝায় না, এখানে পুরুষ নারী উভয়কেই বোঝায়, উভয় লিঙ্গ বোঝায় কিনা? বলেন। না, এটা তো ভাই আমরা তো জেনারেল শিক্ষিত, আমরা তো এত বলতে পারবো না। এখন আপনারা যারা এটা নিয়ে স্টাডি করছেন, আপনি এখানে নিয়ে আসছেন, এটা আপনি একটু বুঝার কথা এটা, যে ভাই ওইখানে তো ভাই বলা হয়নি উভয় লিঙ্গ বোঝায় কিনা এখানে। আমরা জানি মদ সেবন করত পুরুষরা মক্কায়, নারীদেরা সেবন করতো এরকম আমরা দলিল পাই নাই, আমরা এরকম দলিল পাই নাই, ঠিক আছে? এরকম দলিল পাই নাই, না পাই নাই, এখনো পাই নাই। মহিলারা মহিলারা মদ সেবন করতো, এখনো পাই নাই। আল্লাযিনা এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় নাকি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়? আমি তো বলতে পারবো না, এখানে যদি ভাই তো বলতেন। আমি আবার আমাদের যারা মুফতি হাদিসের ইবারত ভালো বুঝে কোরআনের আয়াত ব্যাকরণ, তাকেও আমি জিজ্ঞাসা করব। তাহলে তো আমার তো প্রশ্ন আরেকটা বাইরে গেল। এখন আমার একটা প্রশ্ন শাকিল ভাইয়ের প্রতি একটা প্রশ্ন বাইরে গেল। প্রশ্নটা হলো, যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই যে নারীরা মদ পান করতে কি করতো না, তাহলে এটা শুধু পুরুষদেরকে বলা হয়েছে, কিন্তু নারীরা মদ পান করতে পারবে নাকি? জি, যেহেতু নারীরা মদ পান করতো কি করতো না, এটার কোনো তথ্য আমাদের হাতে নাই, আপনার হাতে নাই আর কি। আপনার হাতে নাই বলতে ধরে নিলাম আমাদের হাতে নাই। তাহলে এখানে যেহেতু পুরুষরাই, আপনি বলতেছেন পুরুষরাই মদ পান করতো, তাহলে আল্লাহ অবশ্যই পুরুষদেরকে নির্ধারিত করে এই কথাটা বলছেন, নারীদেরকে বলেন নাই। এটাই বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ, এইবার দেখেন, এইখানে যদি পুরুষের জন্য হুকুম আসে, এখানে পুরা নর এবং নারীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে জায়েজ হবে। যেমন অনেক হুকুম আছে, ওদিন আমি ইয়েটা নিয়ে আমাদের এক মুফতি সাহেব আলোচনা করছি যে বিষয়টা তো এরকম। তো সে তখন বলছে আরবি ব্যাকরণে কিছু শব্দ দেওয়া শুধু যেগুলোতে নারীদের খাস করা হয়েছে আয়াতে, সূরা নিসা আয়াতে অনেক জায়গায় শুধু নারীদেরকে নির্দেশ দিছে। আচ্ছা, এখানে কি পুরুষদেরকে খাস করা হয়েছে? এটা একটু বলেন তো। হ্যাঁ, আমি শেষ করি ভাই, শেষ করি। আর কিছু আয়াত আছে পুরুষদের নির্ধারণ করছে, আর কিছু আয়াত আছে যে এখানে নারী পুরুষ উভয়কে বুঝাইছে। এই আয়াতে কোনটা বুঝাইছে? এটা আপনাকে কোশ্চেন করছি, এই আয়াতে কোনটা বোঝানো হয়েছে? নারী পুরুষ উভয় না শুধু পুরুষ? আচ্ছা শাকিল ভাই, আচ্ছা আপনার কাছে আমার কোশ্চেনটা ছিল, আমি বলি আমার কোশ্চেনটা আবার করি বলছেন, আর সেটাই আমি বলতেছি যে আপনি বলছেন আপনাদের সাথে এই আলোচনা আমার সাথে শেষে করবেন। তাহলে এখন মূলত আমরা যে আলোচনায় ছিলাম সেই দলিলটা আগে একটু নিয়ে আসি। সেই দলিলটা একটু পরে নিয়ে ভাই। মাহবুব ভাইয়ের এবং আমার যে দাবিটা ছিল মূল আলোচনার মূল পর্বে, তাম্বির ভাইয়ের সাথে যে সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইস্তাবোর চালাইছে, 40 বছর সনদ দিছে অনেক সাহাবাদের, সেই দলিলটা আমরা চাচ্ছি। তারপরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি ইনসাফের সাথে বলেন তো দাবি কোনটা আগে ছিল? আমাদের দাবি কথা বলি, আমি যদি আগে কথা বলি তাহলে তাম্বির ভাই তো চলে যাবে, আমি তখন তাকে কোথায় পাবো? তানভীর ভাইকে আল্লাহ যদি বাঁচায় রাখে, তানভীর ভাইকে আমি কথা দিচ্ছি ওই দলিলটার পরে এই বিষয়ে কথা বলবো, যেহেতু আমাদের প্রথম দাবি এটা। দাবিটা তো আপনি আগে করছেন, এটা দাবি তো আমি করছি, আর আপনি দাবি করছেন আলোচনা ওইটার পরে করবেন। আপনি নিজে দাবি করছেন, তাহলে ওইটার পরে আলোচনা করি আমরা। এই যে এতক্ষণে কিন্তু শেষ হয়ে যেত ভাই, আপনি যদি আমাকে বাধা না দিতেন। আর শেষ হয়ে যাবে তো আমরা দলিলটা আপনারা একবার স্ক্রিনে নিয়ে আসছেন। ভাই তানভীর ভাই কিছু বলা আছে কিনা একটু দেখবেন একটু, ওনারা তো অনেকক্ষণ ধরে। আচ্ছা, আমি শাকিল ভাইয়ের সাথে এখন কথা বলতে চাচ্ছি না, দলিলটা নিয়ে আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি না, আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলবো না, আমি শেরশাহ ভাইয়ের সাথে কথা বলবো, অথবা আমার সাথে তামিদ ভাই আপনি কথা বলতে পারেন।
শাকিল ভাইয়ের সাথে মনে হয় কথা চালানো যাবে না। ভাই আমি আর আপনি কথা বলি, সমস্যা নেই। আচ্ছা জি, শেষে ভাই আমার জানার খুব ইচ্ছা, এই যে তাহলে যে ভাই আয়াতটা এখানে পেশ করা আমাকে হয়েছে, দলিল দিবেন না? তাহলে শাকিল ভাইকে ব্যাকস্টেজ করেন যদি বাধাগ্রস্ত করে, কারণ আমি অনেকবার রিকোয়েস্ট করছি শাকিল ভাই কিন্তু আমার সাথে আলোচনা আসতে চাচ্ছে না। এখন শাকিল ভাই যে ম্যাচিং একটা দেখাইলো এই আয়াতের সাথে, নির্ধারিত এই আয়াতের সাথে একটা ম্যাচ করে দেখাইলো যে এইখানে তো ভাই নারী পুরুষের কথা তো বলা হয় না, এখানে তো আপনার নারী পুরুষ দুইটাই পড়বে। এই জন্য আমি শাকিল ভাইকে এই জায়গাটা আমি জানতে চাচ্ছি যে এখানে কি আসলেই নারী পুরুষের কথা ইঙ্গিত করা হয়েছে, উভয়ের কথা ইঙ্গিত করা হয়েছে, নাকি শুধুমাত্র পুরুষের কথা ইঙ্গিত করা হয়েছে, কত নাম্বার আয়াতে না নিয়ে আসছেন অমিত ভাই? শুধুমাত্র নারীর কথা ইঙ্গিত করা হয়েছে? জি শেষ ভাই, সূরা আল ইমরানের 90 নম্বর আয়াত, আমাকে যদি একটু বুঝাই দিতে। 90 নম্বর আয়াত, সরি সূরা মাইদার 90 নম্বর। হ্যাঁ। আচ্ছা ভাই আচ্ছা, এখানে প্যাসিফিক ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে এখানে যে আয়াতটা আছেন সেখানে হচ্ছে মানে পুরুষদেরকে নির্দিষ্ট করে বলা হয়েছে নাকি নারীদেরকে নির্দিষ্ট করে বলা হয়েছে নাকি নারী পুরুষ উভয়কে নির্দিষ্ট করে বলা হয়েছে? এখানে যে আয়াতটা আমরা নিয়ে আসছি এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো এখানে যে ব্যাপারটা আসছে এখানে আমানু দ্বারা এখানে যারা ঈমান আনছে প্রত্যেক ঈমানদার ব্যক্তিগণকে বোঝানো হয়েছে, সেটা পুরুষ হতে পারে মেয়ে হতে পারে, উভয়কে বোঝানো হয়েছে। এখানে স্পেসিফিকলি আপনার হচ্ছে কোনো জেন্ডারাইজ করা হয়নি, এখানে একটা বিশেষণ দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, যেটা দ্বারা আপনার হচ্ছে পুরুষ এবং নারী উভয়কেই বোঝানো হয় সাধারণত, আমি আমার অল্প জ্ঞানে আমি যতটুকু জানি। জি প্যাসিফিক ভাই বলেন। আচ্ছা, তাহলে এখানে শাকিল ভাই যে এই আয়াতটা এনে সে যে বিষয়টা এখানে উপস্থাপন করলো যে এখানে তো ভাই নারীর কথা বলা হয় নাই, তাহলে কি নারীরা মদ পান করতে পারবে? নাউজুবিল্লাহ। এটা আমি বলবো শাকিল ভাইয়ের হয়তোবা ভুল নয়তো ভ্রান্ত ধারণা। শাকিল ভাইয়ের এই বিষয়ে আরেকটু স্টাডি করা উচিত ছিল। এই ধরনের কোন একটা প্রযুক্তি দাঁড় করানোর আগে, আল্লাহর বাণী নিয়ে একটা প্রযুক্তি দাঁড় করানোর আগে শাকিল ভাইয়ের অন্তত 70,000 বার চিন্তা করা উচিত ছিল যে আমি যে একটা প্রযুক্তি দাঁড় করাচ্ছি আল্লাহর বাণী কোরআনকে দিয়ে, আমি তো একজন মুসলমান, আমার তো এটার জন্য জাহান্নামের আগুনে খাটতে হবে, আমি কেন এই ধরনের প্রযুক্তিটা দাঁড় করাই না? যেহেতু এখানে নারী পুরুষ উভয়কেই এখানে মিন করা হয়েছে। আর দ্বিতীয় কথা হইল, শাকিল ভাই যখন কোরআন থেকে আর কোনো আয়াত দেখাইতে পারলো না নারীদেরকে মসজিদে যে নামাজ আদায় করতে হবে এই মর্মে, তখন শাকিল ভাই কি বলল যে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকলে সেটা আমরা মানতে বাধ্য, সেটা আমাদের মানতে হবে। তো আমি তখন ভাবলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন যে পুরুষ এবং নারী উভয়ই মসজিদে নামাজ আদায় করবে। যদি এরকম একটা হাদিস নিয়ে আসে তাহলে তো তানভীর ভাইকে ইচ্ছা মতো ধরবো আমরা, এখানে তো তানভীর ভাই কিছু বলারই থাকবে না, কোনো কথা বলারই কোনো স্কোপ থাকবে না। তো এই কাজটা করতে যে এখানে ভাই যে কাজটা করে বসলেন সেটা হলো, যে হাদিসটা নিয়ে আসলেন সেখানে লেখা আছে নারীরা যদি মসজিদে নামাজ আদায় করতে যেতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না, তবে তাদের জন্য উত্তম হচ্ছে বাসায় বা বাড়িতে নামাজ আদায় করা। এটার পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যেটা বলবেন সেটাই তো আমরা প্রাধান্য দিব সবার আগে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছেন অনুমোদন দিচ্ছেন, এটা কিন্তু হুকুম না, আমি বারবার বলছি এটা হুকুম না, এটা হচ্ছে অনুমোদিত। আচ্ছা প্যাসিফিক ভাই আপনার সাথে আমি কথা বলতেছি না ভাই, শুনেন আপনার সাথে কথা বলছি না, এখানে আপনার সাথে কথা বলছি না, আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনার সাথে তো অনেকবার ট্রাই করলাম ভাইজান, কথা তো বলতে পারলাম না, এই কথাগুলোই আমি বলতে চাচ্ছিলাম। আপনি যদি সুযোগ দিতেন আমি আপনার সাথেই বলতাম। আচ্ছা, এখন সে এখানে আইনা করলো কি, ওই যে আপনার উইথ কন্ডিশন, যেটা যদি তারা যেতেই চায় তাহলে বাধাগ্রস্ত করো না, ঠিক আছে, তবে তাদের জন্য উত্তম হবে বাড়িতে। তাহলে আমরা এজ এ মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আমরা সেটাই পালন করব যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলছেন। আর আরেকটা হচ্ছে জায়েজ, যদি সে জোরাজুরি করে আর যদি তাকে পাঠাই তাহলে সেটা না জায়েজ হবে না। এখন দুইটা কথা আছে, জায়েজও ঠিক আছে, আমি সেটাও অবশ্যই আমরা মানবো জায়েজ। জায়েজ আবার কোন ক্ষেত্রে? এখন মনে করেন যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, আমার স্ত্রী যদি মসজিদে নামাজ আদায় করতে যাইতে চায়, ধরেন এশার নামাজ আদায় করতে যাবে বা
আমরা ফজরের নামাজ আদায় করতে যাবে মসজিদে, সে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আমি যাইতে চাইলে তুমি বাধা দিতে পারবা না। এখন আমি যদি দেখি যে এখানে ফিতনার সম্ভাবনা আছে, তাহলে কি সেই ক্ষেত্রে কি আমি কি তাকে ওইখানে বাধা দিতে পারবো কি পারবো না? ফিতনা থামানোর জন্য, কারণ ফিতনা কোনোভাবেই করতে দেওয়া যাবে না, ফিতনা তৈরি করা যাবে না, এবং ফিতনা যেন তৈরি না হয় সেদিকে আমাদের মুসলিমদের যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। যদি ফিতনা বন্ধের কারণে আমি যদি বলি যে না ওই সিচুয়েশন তো নাই, তুমি যে মসজিদে যাবা সিচুয়েশন তো খারাপ, তুমি যখন মসজিদে যাবা তখন সমস্যা হতে পারে, এশার নামাজের সময় সমস্যা হতে পারে, কারণ আমি তো সবসময় তোমার পাশে থাকতে পারবো না। বা রাস্তা দিয়ে যখন আমরা দুইজন যাই তখন ওই বখাটে পোলাপানরা শীষ মারে, ঢিলা মারে, এটা করে সেটা করে, আমি চাচ্ছি না এই ধরনের ফিতনাবাজি হোক। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য এইটাই উত্তম হবে, তোমার জন্য এইটা উত্তম, এখানে তোমার জন্য সওয়াব বেশি, যেটা উত্তম সেখানে সওয়াব বেশি, তুমি এইটাই করো। তাহলে এই কথাটা ভাইয়ের কি শেষ হয়েছে? এই কথাটা মানে সর্বোত্তম বিষয়টাকে আমরা ফোকাস না করে যেটা একটা কন্ডিশন অনুযায়ী জায়েজ করা হয়েছে এটাকে বেশি প্রাধান্য কেন দিচ্ছি। এই পর্যন্ত আমার আলোচনা শেষ হবে, আশা করি আপনি কোশ্চেনটা পাবো। জি প্যাসিফিক ভাই, আপনার কথার প্রসঙ্গে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, আরবি ভাষায় কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কখনো কখনো আরবি ভাষায় এমন কিছু শব্দ আছে যেটা দ্বারা পুরুষবাচক শব্দ হওয়া সত্ত্বেও নারী পুরুষ উভয়কে মিন করে। আবার কখনো কখনো আমি আনাস ভাইকে একটু আমার আলোচনা শোনার জন্য অনুরোধ করছি, যদি আমি ভুল বলে থাকি যদি আমাকে ধরাই দেন। আচ্ছা, সেটা হচ্ছে কখনো কখনো আপনার হচ্ছে আরবি ভাষায় এমন কিছু শব্দ চয়ন করা হয় যেখানে পুরুষবাচক শব্দ দ্বারাই নারী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার পুরুষবাচক শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষকেই বোঝানো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে ক্ষেত্র বিশেষে কখনো কখনো পুরুষবাচক শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষকে বোঝানো হয়, আবার হচ্ছে আপনার কখনো কখনো নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়। এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এখন প্যাসিফিক ভাই যে আয়াতটা ইন্ডিকেট করছেন সেই আয়াতের মধ্যে যে ভাষাটা আছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে এই বাক্যটি মানে সাধারণভাবে যদি আপনি আরবি ভাষার সাথে ব্যাকরণের নিয়মে ফলো করেন তাহলে এখানে সব মুমিনদের উদ্দেশ্যে বলা হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে যদিও এখানে আল্লাযিনা এই শব্দটি সাধারণত পুংলিঙ্গ এবং সাধারণত পুরুষদের বোঝাইতে ব্যবহৃত হয়, তবে যখন আপনার হচ্ছে মিশ্র বা অনির্দিষ্ট গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলা হয় তখন এটি সাধারণভাবে ব্যবহার করা হয়, এবং কোরআনের ক্ষেত্রে এটা সর্বাবস্থাতে নারী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়েছে, ঠিক আছে? যেমন আপনার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, এখানে সব বিশ্বাসীদের জন্যই বোঝানো হয়েছে। কিন্তু যদি কখনো নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হইতো তাহলে এখানে বলা হইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমান্না, তাহলে বোঝানো হইতো যে এটা নারীদের জন্য উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু যখন এখানে আপনার হচ্ছে এখন কথা হচ্ছে এখন প্যাসিফিক ভাই বলতে পারেন যে হচ্ছে ওই যে আমাদের ইয়া ভাই যেটা প্রশ্ন করছেন শাকিল ভাই, যে হচ্ছে তানভীর ভাই যে আয়াতটা নিয়ে আসছেন ওই আয়াতের মধ্যে পুরুষবাচক শব্দ আছে, তাহলে ওটা দ্বারা কেন নারী এবং পুরুষ উভয়কে মিন করা হবে না? এখানে ব্যাপারটা হচ্ছে এখানে যে শব্দটা আসছে সেটা হচ্ছে রুজুলুন। এসেদ ভাই বেদবি নিবেন না, আমার ফোনে একদম চার্জ লো মারতেছে, অনেকক্ষণ ধরে জয়েন তো চার্জ ছিল না আগেই, তো আমার চার্জ থাকতে থাকতে যদি ওই তানভীর ভাই বিষয়ে দলিলটা দেয়, প্যাসিফিক ভাই তাকেও জোর করছিল দলিলটা দেওয়ার জন্য। এখন ওই বিষয়ের মূল বিষয়টা আলোচনা আমরা ছেড়ে দেব ভাই, আমি 10 সেকেন্ডের মধ্যে ছেড়ে দেব। 10 সেকেন্ড। আচ্ছা যাক ঠিক আছে দেন, ঠিক আছে দেন। তো দেখেন এখানে যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে রুজুলুন। রুজুলুন শব্দটা কোনো অবস্থাতে নারীর জন্য ব্যবহার হইতে পারে না আরবি ভাষায়, ঠিক আছে? রুজুলুন শব্দটা সর্ব অবস্থাতেই পুরুষবাচক ভাবেই ব্যবহৃত হবে। কাজেই তানভীর ভাই যে আয়াতটা দিচ্ছেন ওই আয়াতের ক্ষেত্রে অবধারিতভাবে পুরুষবাচক ধরতে হবে আপনাকে, এখানে শুধু নারীদের ধরার কোনো সুযোগই নাই। জি প্যাসিফিক ভাই আমার শেষ, আপনি একটু এখন হ্যান্ডেল করেন। এখন দেখেন ভাইয়ের জি, অতএব এই আয়াতের সাথে আর তানভীর ভাই যে আয়াত নিয়ে আসে ওই আয়াতের সাথে কখনোই এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না যে ওইখানে এটা বলা হয়েছে ওইখানে ওইটা বলা হয় না। এক জায়গায় একেবারে 100% পুরুষবাচক শব্দ উচ্চারণ করা হয়েছে, আরেক জায়গায় নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। এটাই হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ দলিলটা পেস্ট করছি, দলিলটা দিয়ে দিছে শেয়ার সাহেব এসএস ভাইয়ের ইয়াতে দলিলটা দিয়ে দিছে, উনি যদি শেয়ার করতে চায় শেয়ার করতে পারে। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই ধরনের মানে না বুঝে
একটা আয়াতের সাথে আরেকটা আয়াত না এরকম নিজের ব্যাপার কি ইচ্ছা ভাই, মতো আমরা মিলায় এখানে আমি মূলত এখানে মিলাই দিয়ে- বারবার কথা বলছি যে নারীদের মসজিদের গমনের বিষয়ে তানভীর ভাই কি বলে, মানে জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, তানভীর এখানে ভাই তার একটা বারবার মত বলছে আগে জারি আপনার করতে সাথে, হবে, মানে এখন একটু তানভীর ভাই স্বীকারিত নেন না, তাহলে আমার উত্তম না, সুবিধা হবে। তানভীর ভাই বলছে উত্তম না, আমিও বলতেছি উত্তম না, তাদের আরে বাড়ির ভাই বাসায় উত্তম না, উত্তম উত্তম না, তারা করতে পারে উত্তম না কিন্তু তো উত্তম আপনি হচ্ছে বাড়িতে, আচ্ছা তাদের উত্তম মসজিদে না যা এই উত্তম তো না, আপনার কি কোনো কথা আছে ভাইজান? উত্তম না এটার মানে আরবিতে কি হবে এটা? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জায়গায় বাড়িতেই হচ্ছে তাদের জন্য উত্তম। আচ্ছা, আর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি যেতে চায় পারমিশন দিছে, সেটার কি হবে? জোরাজুরি করো না, তবে ওইটা উত্তম না, হ্যাঁ তাদের জন্য হ্যাঁ উত্তম হচ্ছে বাড়িতে। হ্যাঁ বলেন। ভাই, আমার কথাটাও তো আপনার কথাটা তো আমি বুঝতেছি যে ঘর উত্তম বলছে। আচ্ছা, আপেলেতে যদি আমি আম উত্তম বলি, আপেল কি নাজায়েজ হয়ে যাবে? না, না জায়েজ হবে কেন? আপনার কাছে তো উত্তম হইতে তাহলে পারে, আপনি বলেন মানে যেতে পারবে নাকি পারবে না, সেটা তানভীর ভাই তো স্বীকৃতি কিন্তু দেন। কিন্তু সে আল্লাহ এমন কিন্তু ভাবে আল্লাহ কিন্তু এমন ভাবে কিন্তু ওয়েট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে এটা বলে যে আপেলের চাইতে আঙ্গুর উত্তম, তাহলে আপনাকে ওইটা মানতে হবে। আপনি কি মানবেন কি মানবেন না সেটা বলেন। হ্যাঁ, আমি মানবো যে তাহলে তো যদি বলে হয়েই গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, তাহলে তো হয়েই গেল। আঙ্গুলের থেকে আঙ্গুরও খেতে পারবা, আঙ্গুরও খেতে পারবা, তার থেকে আপেল উত্তম। আঙ্গুরও হ্যাঁ খেতে পারবা কিন্তু আপেল উত্তম, তা আঙ্গুর উত্তম। আপেল বেশি খাবো, আবার যখন মনে চাবে আঙ্গুর খাবো, কারণ ওটা তো জায়েজ। হ্যাঁ, আপনি জায়েজটা খাইতে পারেন, আপনি তো এখানে এটা তো হারাম হবে না, আপনি খাইতে পারেন, এখানে কিন্তু এখানে আপনি তো এখানে উত্তমটাই। এখানে শাকিল ভাই ওনার ইয়া চলে গেছে, ওনার চার্জ নাই, পরে বলবেন যে ওনাকে আমরা দলিলটা দিই নেই। এই যে আচ্ছা আচ্ছা ইয়া শো করছে, এটা একটু শো করেন, যেটা শো করছে এটা একটু পড়েন প্লিজ। কিতাবের স্ক্রিনশট দেওয়া আছে, এটা আগে শেষ করি, তারপরে আপনি উনি যে প্রশ্নটা করছে এটার হুকুমটা কি, হুকুমটা আমরা পরে ইনশাল্লাহ এরপরে বলবো। শাকিল ভাই প্লিজ আপনাকে আবারও স্টেজে নিচ্ছি ভাই, প্লিজ আমাদের একটু সময় দেন। আপনার যেহেতু চলে যাবেন সেজন্য আপনার দলিলটা আমরা শো করতেছি। জি, এবার পড়েন। তানভীর ভাই একটু আপনি যদি পড়ে শোনাইতেন, এই বিষয়টা বলতেন, আমাদেরকে বুঝাই দিতেন, দলিলটা যেহেতু আপনার। ভাই হ্যাঁ, এটা যেটা হচ্ছে এটা কোন কিতাবের থেকে? সে তো বলছে সিরাতে আয়েশা, ওই কিতাবের থেকে দিবে, মানে এটা কোন কিতাব? ওইটা সেম সেম ওই কিতাবের থেকেই, ওই কিতাব থেকেই দেওয়া আচ্ছা হয়েছে। দেখি, আচ্ছা ওই কিতাবে এইভাবেই যান, হ্যাঁ নিচে যান, দেখি দেখি কত নম্বর 377 পৃষ্ঠা যান, পৃষ্ঠা, 377 পৃষ্ঠা। যান এখানে যান, দেখি আমরা। এই যে মনে আসছে, তাম্বির ভাইকে দিয়ে পড়ান। না, এটা শাকিলকে পড়ে শোনাইতে শোন, শায়েখ শাকিল পড়ে শোনাক। না, না, আপনি শোনান, আপনার দলিল না, আপনি সুন্দর মাদাব করে বুঝাই পূজারি দিতেন। তাম্বির ভাই পড়ুক, মাদাব পূজারি তাম্বির ভাই পড়ুক। আচ্ছা, এইটার এই যে স্পেসিফিক ভাই, আপনি বলেন এই লামাযাবি দায়ের এই ভাষাগুলোতে কি বলবেন বলেন, তারে পড়তে দিলেন আর তার ভাষা দেখেন। আপনি পড়তে বলবেন কেন? আপনার দলিল, আপনার কি এতটুকু জ্ঞান নাই লাইভে আলোচনা? ভাইজান, আমি এখন আমার যদি দলিল তানভীর ভাই আপনাকে হাদিস পূজারি বলে তাহলে কেমন শোনাবে কথাটা বলেন? পূজারি কেন, শায়েখ পূজারি সে। ভাই প্লিজ আপনাদের অনুরোধ করলাম, লাস্টে যে এখন দলিল পেশ করা হচ্ছে, প্লিজ আপনারা একটু ইয়া করবেন, আপনাদের অনুরোধ বললাম, আর কোনো পার্সোনাল না করে একটু পড়েন প্লিজ। চার্জ ফুরাই গেছে দেখছেন। এখন কথা হচ্ছে তানভীর ভাই ওই যে আসছে চার্জ ফুরাই নাই, ভাইয়ের চার্জ আছে আলহামদুলিল্লাহ। এটা একটু পড়ে শোনো, আমি তো মোবাইলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে হচ্ছে ইফতা ফতোয়া প্রদানে তার অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। পূর্বের অধ্যায়গুলোতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের এবং ভূমিকা ও অবদানের যত প্রমাণ ও নিদর্শন গিয়েছে তা থেকেই অনুমান করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর জীবনের বাকি 40টি বছর তিনি এমনভাবে অতিবাহিত করেছিলেন যে তিনি ছিলেন সর্বসাধারণের জিজ্ঞাসার মূল কেন্দ্র এবং প্রায় সর্বজনের অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। আনন্দের বিষয়, সৌভাগ্যবশত আমাদের কাছে এ ব্যাপারে আশ্বস্ত করার মতো যথেষ্ট লিখিত প্রমাণাদিও রয়েছে। খোলাফায়ে ইসলাম, উলামায়ে সাহাবা এবং সাধারণ মুসলমানগণ যে কোনো সংকট ও সমস্যায় এবং যে কোনো নতুন জিজ্ঞাসায় মসজিদে নববীর ছোট্ট কিন্তু মহৎ প্রাঙ্গণের এই শরণাপন্ন হতেন।
হাদিস বিশারদগণ ফতোয়ার আধিক্য ও স্বল্পতার ভিত্তিতে উলামায়ে সাহাবাকে 3টি স্তরে বিভক্ত করেছেন, যাদের ফতোয়া সমগ্রকে স্বতন্ত্র ও আলাদা করে সাজালে একটি বৃহৎ সংকলনের রূপ পরিগ্রহ করে। তারা আছেন প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে আছেন যাদের একটি ফতোয়া একটি নিবন্ধের সমান। তৃতীয় স্তরে আছেন যাদের সমগ্র ফতোয়াকে একত্রিত করলে একটি নিবন্ধের সমান হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু এর নয়নমণি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন প্রথম স্তরে, অর্থাৎ ওনারা প্রথম স্তরের সাহাবী। তাদের ফতোয়া এবং হাদিস গ্রন্থগুলোতে এত বেশি পরিমাণে এসেছে যে এগুলোকে একত্রিত করলে একটি আলাদা দফতর ও বৃহৎ সংকলন প্রস্তুত হবে। এখানে রেফারেন্স দিয়েছেন, রেফারেন্সটা আমরা একটু দেখে আসি। রেফারেন্সটা হচ্ছেন আলামুল মুকি ইবনে কাইয়ুম এর মুকাদ্দিমা, অর্থাৎ ইবনে কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহ আলাইহির মুকাদ্দমা থেকে উনি এখানে হচ্ছে এটা দিয়েছেন, রেফারেন্সটা দিয়েছেন। আচ্ছা, এটা সনদটা আবার একটু বলেন তো। খোলাফায়ে রাশিদিনের ফতোয়া চাওয়ার রিকোয়েস্ট করো। আচ্ছা আচ্ছা, আয়েশাদের কাছে লিখিত ফতোয়া চাওয়া। ইবনে কাইয়ুম, ইবনে কাইয়ুমের থেকে মুকাদ্দিমা, না এখানে গ্রন্থের নাম হচ্ছে মুকাদ্দিমা, ঠিক আছে? আর না, এর মুকাদ্দিমা তো গ্রন্থের নাম না, এটা তার ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহর সম্মত ইয়াতে কিতাবের মুকদ্দমায় পাওয়া গেছে নাকি এরকম? হ্যাঁ, কিতাবের না মুকদ্দিমাতে পাওয়া গেছে, আর চাল মুকিনের মুকদ্দমাতে। জি, আচ্ছা, তামির ভাই বলো এটা কোথায় পাওয়া গেছে? ইবনে সাদ, মানে এটা দলিল কোথায়? এটা মানে এটা যে গ্রহণযোগ্য, এটা দলিল কোথায়? এই যে প্যাসিফিক ভাই, আমি যে বলছিলাম এদের কাছে জিজ্ঞেস করেন তো দলিল কাকে বলে, মানে এদের কাছে দলিল আগে কোনটা জিজ্ঞেস করতে শেষ বলছিলাম কি না, আপনি বলেন তামির ভাই। এটা দেখেন অবস্থা, এই যে দেখেন অবস্থা এদের কাছে দলিল কি এটাই বলে না। এটা নিয়ে আমরা পরে কথা বলবো তামিন ভাই, এটা নিয়ে আমরা কথা বলবো, খালি আমি শুনতেছি একটু সেভ হইতাছে না, বুঝেন একটু বুঝেন এই জায়গাটা বড় করে, এটা ভাই এইটা একটু এই জায়গাটা একটু স্কল করে বড় করে, এই যে আচ্ছা একটু ইয়া করেন, আইটু উপরে যান যেখান থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, ওইখানে তো তার জালিয়াতি এটা আছে। হ্যাঁ আচ্ছা, ও এটা জালিয়াতি, এই যে দেখেন জালিয়াতি দেখান, এই যে মানে চুপ করে শোনান, না বলছে বলুক, সমস্যা নেই। আচ্ছা, উনি তো কি বলে, ওনার চার্জ আবার আসলেই চলে গেছে। ভাই কি কথা বলবেন না প্লিজ, পড়েন ভাই, শেষে পড়েন একটু ভাই, একটু পড়লে ভালো হয়। আচ্ছা, শেষে আমি একটু বলবো কথা, এখানে মানে কি জাল এটা একটু বলতে পারো তো, জাল মানে কি এটা বলতে পারো তো, জাল কাকে বলে একটু জিজ্ঞেস করো তো, এবং তার কাছে দলিল কি আল্লাহর হস্তে। এখন এই প্রশ্নের উত্তরটা যদি সে দিতে পারে যে দলিল কাকে বলে এবং তার কাছে দলিল আসলে কি একটু জিজ্ঞেস করো। এমন ভাবে অতিবাহিত করেছেন যে তিনি ছিলেন সর্বসাধারণ জিজ্ঞাসার মূল কেন্দ্র এবং সর্বসাধারণ অনুসরণীয়, এবং আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয় আমাদের কাছে এ ব্যাপারে আশ্বস্ত করা হতো যে যথেষ্ট লিখিত প্রমাণাদি রয়েছে খেলাফতে ইসলাম, উলামায়ে সাহাবা এবং সাধারণ মুসলমানদের যে কোনো সংকটে ও সমস্যায় এবং যে কোনো নতুন নতুন জিজ্ঞাসা মজলিসে নবীর ছোট কিন্তু মহৎ প্রাঙ্গণের শরণাপন্ন হতেন। এই যে বারবার যাইতো আর কি ওনার কাছে আর কি। আচ্ছা, হাদিসে কত বছর লেখা আছে? 40 বছর। আয়েশা তো 40 বছর চালাইছে কোথায় তামির ভাই? আর চাপাবাজি করে না, মাদ্রাসা কোথায় দেওয়া হয়? ইফতার সনদ কোথায় দেওয়া হয় ভাই? শায়েখ, ইফতার সনদ কোথায় দেওয়া হয়? আমরা সব সময় বলি মুস্তাহিদ আলেম যে তৈরি করলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে অনেক মাসালা দিতেছে, অনেক মাসালা সমস্যার সমাধান দিয়েছে। ইফতার বিভাগ কাকে বলে? ইফতার বিভাগ কাকে বলে? আপনি বলেন আপনাদের পীর সাহেব তাকি ওসমান আমার কাছে আমার কথার মাঝখানে কথা বলে। দেখেন আরেকটা মিথ্যাচার করলো, যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াত থেকে প্রমাণ করতে পারলো না, তখন প্যাসিফিক ভাই কি বলছে যে সে তার মুফতির সাথে আলোচনা করবে, তাই না?
শেষ এই কথা বলছো না, রেকর্ডেড আছে কিন্তু। ভাই ভাই হাদিস অস্বীকার করছেন, আবু দাউদের এখন- আরেক কথা বললেন। দেখেন আবার মিথ্যাচার, আবার মিথ্যাচার। ধরা খাই এখন কোথায় যাচ্ছে? রেকর্ড আছে এখন আমি একটা কথা রেকর্ড বলতে বাধ্য হচ্ছি শাকিল ভাইকে, আমি বাধ্য হচ্ছি শাকিল ভাই, এই যে কোরআনের আয়াত যে আইসা বিকৃতি করলেন আপনি, আপনাদের কারণে যে এই যে খগেন গুলো যে খগনামি করতেছে, আপনারা যে তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন প্রতিনিয়ত, এই যে আয়াত না আপনি যে দুইটার সাথে যেখানে এক জায়গায় পুরুষের কথা পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে, আরেক জায়গায় নারী পুরুষ উভয়কেই বলা হয়েছে, উভয়কে নিষেধ করা হয়েছে। এই আয়াতকেও যে আপনারা নিঃস্বার্থে এই যে আপনারা যে বিকৃতি গুলো করেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি বলেন তো ভাই? মানে কোন কোন যুক্তিতে কোন উদ্দেশ্যে আপনারা মানে এই কাজগুলো করেন ইসলামের বিরুদ্ধে? তানভীর ভাইয়ের প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেছি, দলিলটা। এখানে কিন্তু আবার কেউ বলতে পারবে না যে ভাই আমরা দলিল দেইনি। আমি তো প্রচন্ড রকম আশ্চর্য হচ্ছি যে আমি আর শেষ ভাই শেষ পর্যন্ত সে তো আলোচনা ঢুকলোই না। আমি আর শেষ ভাই আলোচনা কইরা সব পরিষ্কার করে দেওয়ার পরেও সে একটাবার সরি বললো না, সে একটাবার আল্লাহর কাছে ক্ষমা চাইলো না। সে কোরআনের আয়াত বিকৃতি করে আমি তো অন্যায় করে ফেলছি, আমি তো বিশাল বড় অন্যায় করছি। এটা একটু পড়তে বললাম তো শায়েখ শাকিল, একটু পড়তে বললাম তো এই রেফারেন্সটা। আচ্ছা ভাইয়া এখন তো বারবার মিউট করে দিতেছেন। আচ্ছা কাউন্টার দিলে বারবার আপনার কথা মিউট করে কি শুনবো? দিতেছেন। আর কি শুনবো আপনার কথা? এখন আর কি মিউট করে শুনবে দিলে আর ঢুকবো না। এই যে তানভীর মুকাল্লিদ, সে যে মাযহাব পূজারী। ভাই বার করেন তো এটারে ভাই, এর কথার আর কোনো মূল্য আছে যেখানে কোরআনের আয়াতকে বিকৃতি করতেছে? প্যাসিফিক ভাই আমাকে সুযোগ দিলে আমি একটা প্রশ্নের অ্যানসার একটু ক্লিয়ার করতাম, ঠিক আছে? এখানে উনি একটা প্রশ্ন করে গেছেন যাওয়ার আগে, সেটা হচ্ছে এইটা কোন জায়গাটার দলিল, ঠিক আছে? এটা হচ্ছে ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহি, উনি যে জাদুল মাদ যে গ্রন্থটা রচনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, সেটার হচ্ছে আপনার আল মুকিইন অধ্যায়ের মুকাদ্দিমা বলতে উনি যখনই যে গ্রন্থটা রচনা করছেন সেই গ্রন্থটার যে খণ্ডটা আছে ওই খণ্ডের শুরুতে উনি ওইখানে একটা হচ্ছে মুকাদ্দিমা লিখছেন। মুকাদ্দিমা বলতে সাধারণত সম্পাদকীয় বা ভূমিকা বলা হয় আর কি। ভূমিকার মধ্যে এই তথ্যটা, হ্যাঁ ভূমিকার মধ্যে মুকাদ্দিমা মানে কি এটাই জানে না, উনি মনে করছে যে মুকাদ্দিমা একটা বই। আচ্ছা এখানে আমি একটা কথা একটু তানভীর ভাই আরেকটা কথা একটু আমি জবাব দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে মাহবুব হোসেন ভাই একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন। ভাই মানে এটা একটা খুবই হাস্যকর একটা কথা, ঠিক আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসস্থান, ওটা বাসস্থান মসজিদে নববীর অংশ ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফরা মসজিদে নববীর ভিতরেই বাস করতেন। তারা যেহেতু মসজিদে নববীর ভিতরে বাস করতেন, তারা যেখানে ইতিকাফ করবেন সেটা তো মসজিদের ভিতরেই হবে ভাই। এই জিনিসটা যদি একটু তানভীর ভাই ক্লিয়ার করতেন। যেটা হইতেছে মহানবী ইসলামের 9 জন বা 11 জন স্ত্রী, তারা মসজিদে নববী প্রাঙ্গণে বাস করতেন। শুধু তাই না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে নববীর একই দেয়ালে বাস করতেন। মহানবী ইসলাম মসজিদে নববীর দেয়াল থেকে আয়েশা রাদিয়াল্লাহু ঘরে মাথা ঢুকাই দিছে, আয়েশা রাদিয়াল্লাহু চুল আশ্রয় দাও। আয়েশা রাদিয়াল্লাহু ঘরের দরজা থেকে মসজিদ নববীর দরজা হইতেছে 9 কদম, এত দূরে 9 কদম। এরপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোনোদিন মসজিদে নববীতেও ওয়াক্তি সালাত পড়ে নাই, ঈদের সালাত পড়ে নাই, জুম্মাও পড়ে নাই। দেখেন যেখানে মহানবীর স্ত্রীরা মসজিদে নববীর সাথেই আছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছে, তারপরে তারা মসজিদে সালাত আদায় করে নাই, জুম্মা পড়ে নাই, ঈদের সালাত পড়ে নাই। আর এরা ফতোয়া দিতেছে পড়তে হবে। তাহলে হাদিস অস্বীকারী কারা? সুন্নাহ অস্বীকারী কারা? যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীদের জুম্মা নাই, জুম্মা শুধু আজাদ পুরুষদের জন্য, সেখানে এরা বলতেছে নারীদের জুম্মার ব্যবস্থা আছে। আচ্ছা এইখানে দেখেন যেখানে ইফতার সনদ দেওয়া হয়েছে, যেখানে ইফতার বিভাগ চালানো হয়েছে, যেখানে 200 জন মুস্তাহিদ আলেম তৈরি হয়েছে, এটা নাকি মাদ্রাসা না। তাহলে মাদ্রাসার সংজ্ঞা কি এদের কাছে ভাই? তামিদ ভাই, মাদ্রাসার সংজ্ঞা তো এখন আবার নতুন করে তৈরি করতে হবে ভাই। এখন আমি একটা কথা বলি, জাস্ট একটা কথা, যেটা হচ্ছে তাদের ওস্তাদ শায়েখ ব্রাদার রাহুল, তিনি তো নিজেকে দাবি করে ইউটিউব হাফিজাউল্লাহ ছাত্র, ঠিক আছে? আবার তিনি কপি পেস্ট করে, ঠিক আছে?
ভাই ভাই এখানে দেখেন একটা জিনিস একটু দেখেন, আমি এই বইয়ের একটা জিনিস একটু আপনাকে ইয়ে করছি। এখানে দেখেন, ইরাক, সিরিয়া ও মিশর থেকে নারী পুরুষ নির্বিশেষে ফতোয়ার জন্য তার কাছে আসতেন। তার উত্তরে জিজ্ঞাসুদের অন্তর আশ্বস্ত হতো। শিক্ষার্থীগণ যারা খেদমতে থাকতেন, লোকেরা প্রয়োজনের খাতিরে তাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করতেন। তাইলে কি শিক্ষার্থী কোথায় থাকে? আমি ভাই বুঝলাম না ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার বুখারী থেকে একটা রেফারেন্স দিই। কথা হইতেছে কি, বুখারীতে একটা হাদিস আছে না, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়েশা রাদিয়াল্লাহুকে যে ওই যে বাচ্চাদের দুধ পান করিয়ে দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেলেন, এই হাদিসটা নিয়ে খগেন না হাসাহাসি করে। দুধ পানের হাদিস আছে কিনা প্যাসিফিক ভাই, আছে না? বুখারীর দুধ পানের হাদিস, হ্যাঁ আছে, এবং ওইটা নিয়ে ওরা হাসাহাসি করে। মগা এই হাদিসটা দেখে খুব খুশি হয়। মগা আচ্ছা কিন্তু খুব খুশি হয়। আচ্ছা, দেখেন এখানে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তো কখনো গর্ভবতীও হয় নাই, তাহলে তো দুধ পানের প্রশ্নই আসে না, তাই না? এবং এটা তো এই কথাটা তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আরো মজার বিষয়টা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে ছাত্রগুলো আছে, এই ছাত্রদেরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাহরাম মানে আয়েশা রাদিয়াল্লাহু আত্মীয় মহিলা দ্বারা দুধ পান করাইয়ে তার ছাত্র বানাইতেন, যাতে পর্দার খেলাফ না হয়। বুঝতে পারছেন? এই হাদিসের উপর আয়েশা রাদিয়াল্লাহু আমল ছিল, এবং সেইটা এই বইয়ে আছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু এই বিষয়ে আলাদা ফতোয়া আছে, যে দুধ পানের বয়স 2 বছরের বেশি হলেও দুধ পান করে নেওয়া যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া হচ্ছে দুধ পানের বয়স হচ্ছে 2 বছর। ঠিক আছে? এবং দেখেন, আচ্ছা তামিদ ভাই, আপনার ইফতার সনদ কার কাছে আসছে? আবু হানিফা থেকে না? অবশ্যই আবু সাদ ইফতাদ হবে না, আমাদের সনদ আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে। জি আচ্ছা, এখন কথা হলো, যখন ও সূরা মায়দা ঘুরায় পেঁচায় কোনোভাবে পড়তেও রিডিংও করতে পারলো না, ব্যাখ্যা তো দূর কি বাত, তখন কি বললো? তারা লা মাযহাবি, তারা তো কোনো আলেম মানে না, মাযহাব মানে না, তাই না? তাহলে তখন আবার কেন বললো যে তার মুক্তির সাথে আলোচনা করতে হবে? আচ্ছা ঠিক আছে, তারা তো বললো হাদিস মানবে। এখানে একটা আমি কথা আপনাকে একটা বলি, এখানে না, এই এখানে বিষয়টা শুনেন, পরিষ্কার মানে হয়ে গেছে। দর্শকদের এক মিনিট ভাই, জানা আমি যে দরকার কথা অনেকক্ষণ ধরে কত বড় বলতেছিলাম, প্লিজ ভাই মিথ্যাবাদী তারা। এইখানে একটা কথা বলি, এই কথাটা আপনার প্রশ্নটা আসতেছে, এই প্রশ্নটা আপনার সাথে আমি শেয়ার করব। বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে শাকিল ভাই এবং মাহবুব ভাই এই কথাটা এবং আপনিও এই কথাটা বলছেন যে হাদিসের মধ্যে যে কথাটা আসছে যে মসজিদে নামাজ পড়ার থেকে ঘরে উত্তম। তারপরে এইখানে এই কথাটা কিন্তু মুবাহ বা জায়েজ পড়ায় একটা মসজিদে মহিলাদের নামাজ পড়ার একটা বৈধতা থাকে। এই মুবাহটাও তারপর কিন্তু সাহাবীদের ফতোয়া। এই যে আমি ভাই মুবাহ এটা যে বললাম, আমি শেষ করি ভাই, শেষ করি এই কথাটা শেষ করি ভাই, লাইনটা এখানে শেষ আমার করি একটা তারপরে প্রশ্ন আপনি আছে বুঝবেন। হামিদ ভাই, আপনি কথা শেষ করার সাথে সাথে আমার প্রশ্নের অ্যান্সারটাও দিয়ে দিবেন, ঠিক আছে? মনে জি করেন বাইরে বাইরে মানে সাপোজ মনে করেন পাকিস্তানি আমলের কাহিনী, ঠিক আছে? বাইরে মিলিটারি আছে, তারা মহিলা পাইলে ধরে নিয়ে যাইতেছে, ঠিক আছে? এমন পরিস্থিতিতেও কি এটা মুবাহ হবে কিনা? হ্যাঁ এই হ্যাঁ, আমি বিষয়ে এইদিকে আপনার আসছিলাম। কি বলে যে বলেন। আমার লাস্ট প্রশ্নতে আপনাদের সাথে কথার উত্তর আছে, আমি এই বিষয়টা আপনাদেরকে বলি। এখন মনে করেন মুবাহ একটা কাজ, আরেকটা কাজ হলো আল ফিতনাতু আসাদ্দু মিনাল কত। আমি এই কথাটা এই হাদিসটা বলতাম আপনাকে। হাদিস হলো আল ফিতনাতু আসাদ্দু মিনাল কত। ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য। তো হত্যার চেয়েও জঘন্য বিষয়টা কি, জায়েজ নাকি না জায়েজ? আপনি একটা মুবাহ কাজ করতে গিয়া আপনি যদি হত্যার চেয়েও জঘন্য কাজ করে ফেললেন, মানে হারাম কাজ করে ফেললেন, মানে যেটাকে নারী পুরুষের অবাধ মেলামেশা, বর্তমানে আমি উদাহরণ হিসাবে বলবো যে বর্তমান মডেল মসজিদে নারী পুরুষ অবাধ মেলামেশা যাওয়ার কারণে কিছুদিন পর দেখা গেছে মসজিদে গিয়া নাউজুবিল্লাহ মেয়ে ছেলে একসাথে একদম মানে উল্টাপাল্টা সম্পর্ক করতেছে। এটা ভাইরাল হয়েছে এই বিষয়গুলা, আমার কাছে ছবিটা আছে, আমি পরের সময় এই বিষয়টা দেখাবো। তো এখন কথা হচ্ছে যে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কত। এখন ওনারা যে মসজিদে যাওয়ার জন্য আহলে হাদিস ভাইয়েরা এবং শাকিল ভাইরা এত জোর দিল, তো এখন যারা আমার মা বোনরা যদি মনে করেন মসজিদে যাইতেছে, এরা যদি মসজিদে যাওয়ার ক্ষেত্রে যে এই ধরনের কর্মকাণ্ড ঘটে, এখন এই যে হালাল জায়েজ কাজ করতে গিয়ে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল,
এখন এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, মানে হারাম কাজ জায়েজ কাজ করে না, জায়েজ কাজ করতে গিয়ে আপনি হারামের দিকে দৌড়াইতেছেন। এটাকে মানে এখন দেখা যাচ্ছে আমার মা বোনটা ভালো আছে, কিন্তু যারা রাস্তায় খারাপ পুরুষ আছে, আপনি এবং যে পাকিস্তানি আর্মির কথা বললেন যে আর্মি এখানে মা বোনদেরকে নিয়ে তাদেরকে তাদের সম্মান হানি করার চেষ্টা করতেছে। তো এখন যদি এরকম হয় যে এখন কি মহিলারা সেভাবে যে কি নিজেকে নিজের ইজ্জতকে নষ্ট করবে? এটা কি ইসলাম কি এই ধরনের জিনিস শিক্ষা দেয়? এই জন্য বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই যে তারা একটা হাদিস কে এবং সামান্য একটা জিনিস মুবাহ কাজকে নিতে গিয়া তারা যে এত মা বোনদেরকে হারাম কাজে এবং তাদেরকে বিপদে ফেলাইতেছে, এটা দায়ভারটা কে নিবে ভাই? আমাকে একটু বলেন, এটা দায়ভারটা কে নিবে? পাগলা জাহাঙ্গীর নেবে। হ্যাঁ, এই জন্য তো আমি আচ্ছা, কথা হচ্ছে ভাই, ওয়াজিব ছেড়ে কি মুবাহ করবেন? এটা কিভাবে হয়? পাগলা জাহাঙ্গীর তো এটাই করবে ভাই। তাহলে কথা হচ্ছে পুরুষদের হচ্ছে মসজিদে যাওয়া ওয়াজিব, আর বাড়িতে সালাত পড়া কি মুবাহ, তাই না? এখন কথা হচ্ছে নারীদের বাড়িতে না যায় না, আমি বাড়িতে তো পুরুষদের জন্য শর্ত সাপেক্ষে মুবাহ জায়েজ। হ্যাঁ, মুবাহ। জি, ওদের থাকলে তো পুরুষদের জন্য বাড়িতে মুবাহ। আচ্ছা, এখন নারীদের জন্য শর্ত সাপেক্ষে পুরুষদের মসজিদে যাওয়া মুবাহ, নারীদের মসজিদ অর্থাৎ বাড়িতে যাওয়া তো বাড়িতে সালাত আদায় করা ওয়াজিব। তাহলে এরা কি চাচ্ছে যে নারীরা তাদের ওয়াজিব ছেড়ে শর্ত সাপেক্ষে জায়েজ করুক, মানে আমল কমুক? তাদের উদ্দেশ্য কি আমল কমানো, মানে ওয়াজিব ছেড়ে দেওয়া? এই যে দেখেন, এই যে এসবি শাকিল সাহেব ওনাকে এতটা সম্মান দেওয়ার পরেও এই যে দেখেন, এই যে নোংরা যে কমেন্ট করতেছে, বলেন এটার কি কথা আছে বলেন? আচ্ছা, তার মানে যে শায়েক পূজারী, তারা যে মিথ্যাবাদী এবং শায়েক পূজারী, সেটাই প্রমাণ দিচ্ছে। আচ্ছা, আরেকটা দেখেন, টপিকটা কি ছিল যে তারা কোরআনের আয়াতের ফতোয়ার বিপক্ষে কোরআনের আয়াত অস্বীকার করছে, এইটাই ছিল টপিক, তাই না? জি জি জি, কাসার ভাই ভালো করে ধরছিল বিষয়টা। এই যে আচ্ছা, সেই যে দাবিটা আমি একটু শেষ করি। তাহলে কথা হচ্ছে তারা এতক্ষণ আলোচনায় তারা কি দেখাইতে পারছে যে তারা সূরা নূরের 37 নম্বর আয়াতের উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্ত্রী, সাহাবী, তাবী এবং তাবে তাবিরা যে আমলগুলো করে গেছে, এই আমলটা তারা অনুসরণ করে, অস্বীকার করে না, এরকম কোন রেফারেন্স তাদের এতগুলা সালাতের বই, সহিহ সালাত, জালাদেশের কোন কিতাব থেকে এই আয়াতের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিদের আমল দেখাইতে পারছে না? এই আমলগুলোকে অস্বীকার করলো লাইভে এসে, কোনটা? এখন ভাই তাদের এই ধরনের রুচি সম্বন্ধে আর কোনো কথা বলার অবকাশ নাই। বলেন এই সূরা নূরের 37 নম্বর আয়াতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী, সাহাবী, তাবিদের উপর আমল আমি 4 মাযহাবের তাফসীর গ্রন্থ থেকে, সিরাত গ্রন্থ থেকে, সব জায়গা থেকে দেখালাম, কিন্তু তাদের সালাতের কিতাব, যে কোনো একটা কিতাব থেকে এই আয়াতের উপরে যে আমলগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের আমল আছে, সাহাবীদের আমল আছে, যে কওলগুলো আছে, এইগুলো কি তাদের শায়েখের ফতোয়ার, মানে যে হাদিস, মানে সালাতের যে কিতাবগুলো আছে, কোন একটা কিতাব থেকে দেখাইতে পারছে? ইয়েস অর নো? তাহলে চ্যাপ্টার ক্লোজ। তাহলে তো মিটে গেল যে আমি মিথ্যা বলছি, তাই না? যদি হ্যাঁ, তারা যদি এটা দেখাইতে পারতো তাহলে আমি মিথ্যাবাদীর প্রমাণ হইতাম। তাকে তারা পারছে কিনা? পারে নাই। তাহলে এখানে মিথ্যাবাদীটা কে প্রমাণ হইলো? শাকিল না আমি? তানভীর ভাই, সে শুধু মিথ্যাবাদী প্রমাণিত হয় নাই, সে সরাসরি কোরআনের আয়াত বিকৃতিকারী প্রমাণিত হয়েছে। এরপর তার কথাই থাকে না। এই জন্য তানভীর ভাই, আমি আপনাকে প্রথম দিকে রিকোয়েস্ট করছিলাম ওই ভিডিও ক্লিপটা যদি একটু দেখাইতে পারতেন, যে তাদের শায়েখরা কিভাবে কোরআনের আয়াতকে বিকৃতি করে, এবং শাকিল ভাই কিন্তু তাই করে গেল, সেম কাজটাই করে গেল। হ্যাঁ,
যে তারা কোরআনের আয়াত হাদিস সবই ইচ্ছা মতো বিক্রি করতেছে, তাদের ফতোয়া টিকাইতে ইচ্ছা মতো করে যাচ্ছে। আবার যখন এটা দেখাচ্ছি তখন তারা গালাগালি করতেছে, মুকাল্লিদ, মাযহাবী, মাযহাব পূজারী, হানাফি পূজারী, হানাফি ধর্ম, সেইভাবে গালাগালি করতেছে। কারণ কি? কোরআন সহিহ হাদিস দেখাইতে। আর তারা কোরআন সহিহ হাদিস অস্বীকার করবে, আবার সেটা দেখাইলে আপনারা গালাগালি করবেন। ঠিক আছে, এই হচ্ছে তাদের অবস্থা। তাহলে দেখেন, আয়াত শুরু হলো কোরআন নিয়ে, মানে কোরআনের আয়াতের উপরে তাদের আমল করে কি করে না। চলে গেল কি, কোরআনের আয়াতটা তারা আমলই করবে না, বরং কোরআনের আয়াতটা রদ করার জন্য আরেকটা কোরআনের আয়াত তারা বিকৃত করতেছে, করছে কিনা? আচ্ছা, এখানে এখানে একটা তানভীর ভাই, আরেকটা লাস্ট সর্বশেষ, এরপরে আমরা বেশ থাকবো না, অনেক রাত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে 3:30 বেজে গেছে প্রায়। আমার একটা আশা ছিল তানভীর ভাই, ক্লিপটা অল্প কয়েক মিনিটের একটা ক্লিপ, তানভীর ভাই প্লিজ ওইটা একটু দেখাইবেন। ভাই আপনি আনেন, আমি একটা কথা বলি। এখানে দেখেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলা, এই হাদিসগুলার মধ্যে রাসূলের পরে সবচেয়ে বেশি আমলের যোগ্য কারা? মানে উম্মতের ওনার জন্য ইত্তিদা- মডেল হিসাবে। না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূল সাল্লাম যতটুকু শরীয়ত নিয়ে আসছেন, সর্বাধিক উম্মতের মধ্যে সর্বাধিক আমল কারা করে দেখা গেছেন, আমাদের জন্য মডেল কারা রাসূলের পরে? সাহাবীরা। সাহাবীরা না, ওনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জানরা এবং সাহাবী ওমর রাদিয়াল্লাহু সহ প্রত্যেককেই আমল কইরা দেখা গেছেন। কি দেখা গেছেন? যেমন আম্মা জানরা কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বেশি, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি আহলে বায়াতরা আমাদেরকে দেখা গেছেন ঘরে নামাজ পড়ার জন্য, আমল করে আমাদেরকে শিখায় গেছেন। আর ওনারা মসজিদ বলতেছে থেকে ঘর জালিয়াত। থেকে বের করার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবং ওনারা বলতেছে জালিয়াত, মানে যারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলতেছে জালিয়াতি করছে, নাউজুবিল্লাহ, এবং মা আম্মা জানের কথা নিয়ে তারা বলতেছে জালিয়াতি দেখতেছে তারা, নাউজুবিল্লাহ। তারা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানভীর ভাই আর একটা মিনিট, খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তারা নিজেদের শায়েখদের ফতোয়াও অস্বীকার করে। ঠিক আছে, তাদের খোদ যে হচ্ছে আপনার উসাইমিন বা বিন বাজ উভয় শায়েখই হাদিস মানে পালনের উসুল হিসেবে প্রথম যেটা দেখাইছে সেটা হচ্ছে হাদিস সহিহ হলেই হবে না, সেটা হইতে হবে আপনার হচ্ছে হইতে হবে আপনার, সেটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হইতে হবে। ঠিক আছে, তো ভাই এখন এই মসজিদে সালাত আদায় করা, মহিলাদের সালাত আদায় করা কি সাহাবীদের, তারপরে সাহাবীদের পরবর্তী তাবেঈনদের বা তাবেঈদের কোন আমল দ্বারা প্রমাণিত হইলে সেটা তো তারা দেখাবে। আমল হচ্ছে বাড়িতে সালাত আদায় করা। তাইলে তো ভাই এখন তারা নিজেদের শায়েখদের ফতোয়া দেখায়। শুনেন এসএস ভাই, ওই একটাই দেখায়, ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী মসজিদে যাইতে না করছিলেন, পরে বলছে যে আপনি কি আমার না করবেন, না করলে আমি যাই। ওই খালি এটা নিয়ে যে নাচানাচি শুরু করছে আল্লাহর বান্দারা, মানে কি বলবেন এখানে? আর একটা কথাই ওরা ধরতে পারে, আল্লাহর বান্দা না, আল্লাহর নির্দেশ অস্বীকারীরা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বেশি আমাদের নিকট গ্রহণযোগ্য সম্মানের দিক থেকে না, আমাদের উম্মাতুল মুমিনিন আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? বেশি গ্রহণযোগ্য কোনটা? ভাই আমার ওয়ালে কমেন্ট আছে, এখনো পড়তে পারেন। তারা কমেন্ট করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের আমল, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের আমল নাকি দলিল না, নাউজুবিল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের বাড়িতে, তাদের স্ত্রীদের যে বাড়িতে সালাত পড়াইছে আজীবন, এটা নাকি দলিলই না তাদের কাছে, তাদের শায়েখের ফতোয়া দলিল। আপনি আমাদের মনে পাঠাইছিলেন, এটা দেখছিলাম। হ্যাঁ, তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দলিল না, কিন্তু তাদের শায়েখের ফতোয়া দলিল। আমাদের মনে হয় আলোচনাটা পরিপূর্ণ হইতো স্পেসিফিক একটা ভিডিও দেখাইতে বলছিল শায়েখদের, তারা যে শায়েখ পূজা করে, এটা আসলে এখন আমাদের এখান থেকে একটা মানে পুরোপুরি ভাবে ইয়াটা হয়ে যেত, প্রমাণ হয়ে যেত। যদি কেউ পারেন দেখেন। আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, দেখেন আমি এখানে দেখেন, আমি ভিডিওটা আছে কোথায়? আপনার ওয়ালে আছে? সেই মুস্তাহিদ সাহাবীদের যে ফতোয়া, এটা সংকলন করলে যে বৃহৎ একটা গ্রন্থ হবে, এই বিষয়টা কি এই কিতাবেও লেখা আছিল কিনা? ওই সাহাবীদের নামগুলা লেখা ছিল। এই জিনিসটা হাইলাইট করার দরকার ছিল, যে আমি এদের নাম যে বারবার বললাম
যে এদের ফতোয়া এরা মানে কিনা। এরা কিন্তু হ্যাঁ না কোনো জবাব দিতে হাইলাইট নামগুলো করছিল ভাই। হ্যাঁ পড়ছিল। আমি তো এই নামগুলোই প্রশ্ন করলাম যে এদের যে ফতোয়া গুলো আছে সেগুলো তারা মানে কিনা, কারণ তারা এই ফতোয়া গুলো তো অস্বীকার করে। না এই জন্যই তো আর কথা বলতে রাজি হইতেছিল না। এই কিতাব দেখার পরেই তো আবার নামাজের মধ্যে দৌড় দিল। হ্যাঁ, এবং তাদেরকে যখন প্রশ্ন করলাম যে তাদের কাছে দলিল কোনটা, তখন যখন তাদেরকে সিরাতে আয়েশা খুলে দেখানো হইলো, এখন তারা এই বলতেছে এই কিতাব নাকি জাল। মানে কি তাদের এটা হলো শিয়াদের মাযহাব, মানে মার্জেই তাকলিদ করে, তাদের পছন্দ হইলে সহি আর পছন্দ না হইলে জাল হয়ে যায়। তাহলে সিরাতে আয়েশা মানে আয়েশা রাদিয়াল্লাহু জীবনী তাদের কাছে হচ্ছে জাল হয়ে গেল। ভাই তানভীর ভাই আমাদের ওই যে যেটা চাইছিলাম পারলে আমাদের একটু দেন একটু লাস্টে কোনটা সম্ভব হয়। হ্যাঁ ভাই আয়াত জালিয়াতি, আপনি তো এটা একটা ক্লিপ বানাই রাখছেন তানভীর ভাই, ছোট্ট একটা ক্লিপ। নাহলে কালকে এটা নিয়ে আবার লাইভ করবো না, দেখায় রাত অনেক হয়ে গেছে, কি করবো এখন বলেন। ঠিক আছে, তাহলে আমি সবার কাছে বিদায় নেই। ধন্যবাদ বিরক্ত করার জন্য সবাইকে। জাযাকাল্লাহ খাইরান, ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ তানভীর ভাই আপনাকেও। আল্লাহ হাফেজ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। তো হুজুর আমিও বিদায় নেই। জি জি, অসংখ্য ধন্যবাদ তানভীর ভাইকে এবং বেশি ভাইকে, অনুমতি দিলে এসএস আমিও ভাইকে বিদায় এবং নিতাম। ফুয়াদ ভাই। জি, আমি একটু শেষে একটু বক্তব্য দিতে চাই বিদায় নেওয়ার আগে। জি 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 অবশ্যই। আমি কি চলে যাবো না থাকবো? আপনি একটু থাকেন ভাই প্লিজ, একটু থাকেন, একটু বক্তব্য দিয়ে দিন। তো দেখেন আলহামদুলিল্লাহ এদেরকে ফেস করা তো আজকে নতুন না, এদেরকে আমরা বিশেষ করে তানভীর আহমেদ শরীফ ভাই তো একটা লম্বা সময় ধরে এদেরকে ফেস করে আসছে, অনেক তার অভিজ্ঞতা অনেক বেশি, যার কারণে সে যে আপনার প্রো কাইন্ড অফ যে কোশ্চেন গুলো, যে আপনার কাছে দলিলটা কি, আপনি কোন দলিল নেন বা দলিল কিভাবে আপনি কি করেন গ্রহণ করেন, এগুলো তানভীর ভাইয়ের কাছে আগে থেকেই জানা যে এগুলোর কোনো জবাব নাই এদের কাছে, যার কারণে আগে থেকে এই কোশ্চেনটা করে। আর যারা নতুন শ্রোতা তারা মনে করে যে তানভীর ভাই সম্ভবত জবাব দিতে চাচ্ছে না বা তানভীর কাছে জবাব নাই এই জন্য পেঁচাচ্ছেন, এরকমটাই মনে করে অনেকে। যার কারণে আমরা কিন্তু আবার জানি আমাদের ওদের সাথে বিভিন্ন রকমের ডিবেট করতে অভ্যস্ত, আমরা ওদের সাথে আলোচনা করতে অভ্যস্ত, ওদের গালি অনেক শুনতে অভ্যস্ত, অনেক রকমের গালাগালি চাইতেছি ওরা এরকম করে, এবং আমাদেরকে কাফের মুনাফিক আমাদেরকে হত্যা করে ফেলতে হবে এগুলো বলতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই এখনো পর্যন্ত। তো আজকের আলোচনাতেও দেখলেন আমি কিন্তু খুব ধৈর্য সহকারে আমি চেষ্টা করছি যে ওনাদের যে আসল যে মুখোশের আড়ালে ওনার যে আরেকটা চেহারা আছে, ওনাদের এই নাস্তিকদের মতো করে কথা বলা, নাস্তিকদের মতো করে প্রশ্ন করা, আবার কখনো আহলে কোরআনদের মতো, আহলে কোরআন অনুসারীদের মতো প্রশ্ন করা তাদের মতো, আবার বলতেছে মাজাব মানি, মিথ্যা কথা বলা, আবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজাব মানি, একই সময় একই কথা। আবার যখন প্রশ্ন করি তখন আবার জবাব থাকে না, তখন আবার ভিন্ন প্রসঙ্গ তুলে ধরা, এরকম। আর কথা যখন চলে তখন এদের একটা অবস্থা হচ্ছে যে যেখানে ধরা খেয়ে যাচ্ছে টের পায় তখন ওই কথাতে আর থাকতে চায় না, তখন এখান থেকে ঘুরে ফিরে যেখানে একটু মনে হয় যে এই জায়গায় মনে আমি জিততে পারবো, ওনারা মূলত আসলে জিতার জন্য আসে। কিন্তু ইসলামের বিষয়টা তো এরকম না যে আপনি আহলে হাদিস বা আপনি হানাফি বা আপনি মালিকি হাম্বলি, আপনি যাই হন না কেন, আপনি ইসলামের ব্যাপারে আপনার মনে যা আসলো, মনে মনে যা চিন্তা করলেন, কোরআনের আয়াতটা এইভাবে মনে হইলো ব্যাখ্যা করলেন আহলে কোরআনদের মতো বা নাস্তিকদের মতো আপনি ব্যাখ্যা করলেন, এটা আপনার মতো করে বললেন, বাস হয়ে গেল। ইসলামের বিষয়টা তো এরকম না। ইসলামের বিষয়টা হচ্ছে ইসলাম যেভাবে আমাদের হাতে আসছে, আমাদের কাছে আসছে, যে উপায়ে আসছে, যে নিয়মাবলী মানার জন্য যেভাবে মানতে হয়, যেভাবে জানতে হয়, জানার পদ্ধতি যেভাবে আসছে, এর বাইরে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন এসোদের মতো, আপনি শুধু বিপদগামী হবেন, কিন্তু আপনি সামনের দিকে আর এগোতে পারবেন না। তো আজকে আপনারা দেখলেন এই লাইভে কিভাবে একজন আহলে হাদিসের একজন শায়েখ তিনি কিভাবে কোরআনের আয়াতকে বিকৃতি করলেন, এটাই আমার আসলে প্রমাণ করার আমার ই ছিল
যে আমি ভাবছিলাম হয়তো তানভীর ভাই এটা নিয়ে বলবেন, কিন্তু তানভীর ভাই যেহেতু বলেন না, আর এটা বিশাল বড় একটা অভিযোগ সে এখানে করছে কোরআনের বিরুদ্ধে, সে মিথ্যাচার করছে, তার মতো করে আর সে এখানে ব্যাখ্যা করছে কোরআনের আয়াতকে। এই ভ্রান্ত ব্যাখ্যা এবং জালিয়াতি যেটা সে করলো, এটা ধরিয়ে দেওয়াটাই ছিল আমার মূল উদ্দেশ্য। এই বিষয়ে অনেক আগেও অনেক আলোচনা হয়েছে অনেকের সাথে, আমরা আগেও ধরাইছি, কিন্তু আমরা এইভাবে এমন ভাবে কথা বলি যেন তাদের কাছে মনে হয় যে আমরা বিষয়টা কিছু জানিই না। অর্থাৎ তারা কি জানে এটা আমরা, তারা কি বলতে চায় এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, এটা বের করে আনার চেষ্টা করি, তাদের মনের কথা, তাদের হৃদয়ের কথাগুলো বের করে আনার চেষ্টা করি। তো যাই হোক, তারপরও আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করবো, যারা কোরআনের আয়াতকে এইভাবে বিকৃতি করে মানুষকে বিভ্রান্ত করছেন, তারা যেন প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। যদি বিন্দুমাত্র ঈমান থেকে থাকি, মুসলিম হয়ে থাকেন, অবশ্যই যেন তারা চিন্তা করে যে এই কাজটা তারা ঠিক করলেন কিনা, এটার জন্য কি শাস্তি তার পেতে হবে সেই বিচারের ময়দান। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সকলকে অশেষ ধন্যবাদ। শেষেও ভাই, তামিদ ভাই এবং তানভীর আহমেদ শরীফ ভাই যদি চলে গেলেন, সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটু ব্যাকস্টেজ করে দেন ভাই। জি এসএস ভাই, আপনি একটু। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তাহমিদ ভাই, সবার আগে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত চমৎকার ভাবে, সাবলীল ভাবে আপনি একটা অনুষ্ঠান পরিচালনা করলেন অনেক দীর্ঘ সময় ধরে, প্রায় 6 ঘন্টা হইতে গেল, ধৈর্য সহকারে। এজন্য আপনার প্রতি আল্লাহ আপনাকে বিশেষভাবে খায়ের দান করুক। আর যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, আসলে কোনো বিষয়, নির্দিষ্ট বিষয়ে তো আলোচনা হচ্ছিল না দেখলাম। এখানে কে কিছু, একদল লোক এসে কিছু দাবি করলো, তারপরে সেই দাবির পক্ষে যখন জবাব দেওয়া শুরু হলো তখন কিছু হট্টগোল করলো, আবার কিছু দাবি করলো, প্রথমে গালাগালি করলো। তো এগুলা আসলে মানে দুঃখজনক। তারা যদি আলোচনা করতে আগ্রহী হয় তাহলে আমরা এটা দেখতে পারি যে আসলে আমাদের মধ্যে বৈপরীত্য কোথায় এবং সমস্যাটা কোন জায়গায়। তো এখানে তো ধৈর্যশীল হইতে হবে এবং আমাদেরকেও ধৈর্যশীল হওয়া উচিত এবং তাদেরকেও ধৈর্যশীল হওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, কারণ আলোচনার মাধ্যমেই সমাধান আসবে। দিন শেষে তারাও মুসলিম, আমরাও মুসলিম। তো মুসলিম মুসলিমের মধ্যে যদি ভেদাভেদ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একটা বিষয়ের বুঝের, আন্ডারস্ট্যান্ডিং এর মানে বুঝ, অর্থাৎ আমরা কি বুঝতেছি, কে কিভাবে বুঝতেছি, কি কার কাছে কোনটা পিওরিটি পাচ্ছে, কার কাছে কোনটা গ্রহণযোগ্য মনে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে বিভাজিত হয়ে যায় আমরা। সেই বিভাজনটাও যদি আমরা মানে সহনশীলতার সাথে, পারস্পরিক সৌহার্দ্যতার সাথে আলোচনা করি, তাহলে অনেক ক্ষেত্রে কিছু প্রমাণিত হয়ে যায়। তবে একটা জিনিস হচ্ছে খুবই দুঃখজনক, সেটা হচ্ছে এখানে শাকিল ভাই কোরআনের মানে বিকৃতি ঘটানোটাই আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি সামান্য মানে নিজের ভুল তো স্বীকার করেননি, সামান্য ক্ষমাও তিনি চাননি। এটা দুঃখজনক। তো যাই হোক ভাই, রাত অনেক হয়েছে, এই বিষয়ে আর আমরা ইয়ে না করি। তো আমি অনুরোধ করব ভাইদেরকে যে আমরা সৎভাবে পরস্পর সৌহার্দ্যতাপূর্ণতা বজায় রেখে আলোচনা করতে পারি আমরা, এবং নিজেদের ভুলগুলো কোনটা, যে যে পক্ষের, দুই পক্ষের কোনো না পক্ষের তো ভুল আছেই, অথবা যদি দুই পক্ষই সঠিক হয়ে থাকে তাহলে তাদের মধ্যে মানে আপনার হচ্ছে বোঝাপড়ার একটা ভুল থাকেই। তো এই বোঝাপড়ার ভুলটা কাটিয়ে ওঠার জন্য আলোচনার কোনো বিকল্প নেই। তো আলোচনার ক্ষেত্রে যদি আমাদের মধ্যে মানে পরস্পর শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা বোধটা না থাকে, তাহলে আসলে আলোচনার মধ্যে মানে সুন্দর একটা সমাধানে আসাটা মনে হয় না কোনোভাবে সম্ভব। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভাই। আপনারা হচ্ছে অনেক সুন্দর কাজ করছেন, তো আরো সুন্দর হওয়া উচিত আমাদের আলোচনাগুলা। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর হবে। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক প্রার্থনা করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। লাস্ট সর্বশেষ 1 মিনিটের মধ্যে এমডি ফুয়াদ ভাই, আমরা ওনাকে যাবো যে উনিও একটা ওনার সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমরা এখানে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। জি ফুয়াদ ভাই। ফুয়াদ ভাই কি আপনাকে স্টেজে আছেন ভাই? সম্ভবত ফুয়াদ ভাই ঘুমিয়ে গেছে সম্ভবত। উনি অনেক রাত পর্যন্ত ছিল, রাত অনেক হয়ে গিয়েছে। ধন্যবাদ পেসিফিক ভাইকে
শরীফ তানভীর আহমেদ শরীফ ভাই আলোচনা করার জন্য এবং মধ্যম পন্থা অবলম্বন করে পেসিফিক ভাই এবং এসএস ভাই যে ধৈর্যের পরিচয় দিয়ে শেষে একটা সমাধান আনতে পারছেন। আমরা এত রাত পর্যন্ত, আমাদের ইচ্ছা ছিল না, এত রাত পর্যন্ত ওনারা একটা সমাধান এনে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য। আর একটা কথা, সুন্দর কথা বলেছেন এসএস ভাই, যে আমাদের যে একটা সমাধানে আসা উচিত এবং আমাদের নমনীয়তা হওয়া উচিত। আমরা যতটা নমনীয়তা হব ততটাই কিন্তু আমাদের জন্য একটা রাস্তা খুলবে। এবং ইসলামের জন্য তারাও আমাদের একজন মুসলিম ভাই, তাদেরকে একটা সহনশীলতা অনুভবটা দেখানো উচিত। সেটা শুধু আচরণের মাধ্যমে তাদেরকে বোঝানো উচিত যে তাদের থেকে আমাদের আচরণটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা, এবং আমরা যে তার থেকে বেটার, তাদের চেয়ে অনেক ভালো আমরা, সেটা আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত। এবং আমাদের ভাইরা সেই বিষয়টা আমাদেরকে দেখিয়েছেন। আমাদের প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও তাদের সাথে যা তা ব্যবহার করেন এবং তারা নিজেরা বলে গিয়েছেন যে না, আমাদের ভাইরা তারা স্বীকৃতি দিয়ে গিয়েছেন যে প্যাসিফিক ভাই এবং এসএস ভাই ওনারা পরিপূর্ণভাবে দক্ষতার সাথে ওনাকে সম্মান প্রদর্শন করেছেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওনা এবং এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। এই বলে আজকের মতো আজকের মতো লাইভ শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।